হাই বন্ধুরা, প্রিয় বন্ধুরা, আপনাদেরকে আজকে দেখাবো আমরা কিভাবে খেজুরের রস পেরে গুড় বানানো হয়। আমি দোস্তর বুগলাইছি, দোস্ত আমার গাছ লাগানিতে আমরা এখন খেজুর বাগানে চলে এসেছি। দেখতে পাচ্ছেন খেজুর গাছগুলো। রস করলো আমি যে গাছ বাইরে যে খাইবো বাইরে খালি চাইয়া চাম চাইতে হল না তার খাওয়ার না বোনা খাইয়া মানে খাওয়ার খামার এই দেখতে পারতেছেন আমাদের দোস্ত গাছে উঠে এখন হাড়ি পারতেছে। হাড়িটা নিয়ে এলো। রস পাড়া খুব কষ্টকর একটি কাজ। গাছে ওঠা এবং নামা খুব কষ্টকর একটি কাজ। সেই তো পুরো হাফ ঠিলে আছে এই রসটা দোস্ত আগে হাড়ি ভরতো, এখন 3 ভাগের 1 ভাগ করে। ও আর রস তো আছে আগে অনেক এই হাড়ি ভরতো, অনেক 3 ভাগের 1 ভাগ করে। এই রসগুলো দিয়ে আপনি কি কি দোস্ত বিক্রি করেন রস না? না, অরিজিনালি ভাবে আমি লাঠি দিয়ে চাল দিয়ে খেজুরের গুড় বানিয়ে হয়। এই রসগুলো গুড় বানিয়ে হয়, গুড় হয়ে যায়। চলেন দোস্ত চলেন কিভাবে গুড় বানাইতে হয়। আমরা এখন রস টস নিয়ে বাসার দিকে যাচ্ছি। এর আগে আরো রস পাড়া হয়েছে, এটাই শেষ হাড়ি ছিল। চলেন এবার বাসার দিকে যাই। এই তো সামনে দোস্তর বাসা, আমরা বাসায় এসে পড়েছি। এই যে দেখেন কতগুলো রস পেরে এখানে রাখা হয়েছে। এখান থেকে আমাদের খাবারের জন্য এখানে একটি জগে ভরা হচ্ছে রস। প্রথমে শীতের মধ্যে কাঁপতে কাঁপতে আমাকে দিল। খাওয়ার পর কি একটা অবস্থা যে আমার ভিতরে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। এই যে দেখেন রস কিভাবে জাল করে। চাতালে রস ডালা হচ্ছে, এরকম 4 কলসির রস ডালছে তারা। এই 1 কলসি, 2 কলসি, 3 কলসি, 4 কলসি, এভাবে রস তারা। এই হলো 5 নম্বর কলসি থেকে নিয়ে একজন দেখেন রস খাওয়ার ইচ্ছুক যাচ্ছে, তা ওখান থেকে নিয়ে খেলো। রস ঢালার পর এ দেখেন কিভাবে আগুন ধরাইছে, ধরে এই জাল দেওয়ার পরে প্রথম বলক আসছে। তো এই রসের পরিস্থিতি যে বলক এসে গেছে গা, বুঝছেন? এটা মনে করেন যে বলক এসে গেছে গা, মনে করেন এইভাবে আস্তে আস্তে জাল দিতে দিতে লাল টকটক হয়ে যাবো। তাও কতক্ষণ লাগবো? তাও ঘন্টা 2-2.5 ঘন্টা। 2-2.5 ঘন্টা করে চাকরি করুন। ঘন্টা 2-2.5 জাল বানানো, ঘন্টা 3 জাল পারলে টকটকা লাল হয়ে যাবো, লাল হয়ে গেলে ঘন হয়ে গেলে তারপরে মনে করেন নামিয়ে। এই দেখতে পাচ্ছেন দ্বিতীয় বলক হালকা কিছুটা কমলা কালার এসে পড়েছে। এই দেখেন আবার এখন আধা ঘন্টা পর আবার লাল কালার, আরো আধা ঘন্টা পর দেখেন এই যে কি বলক। এগুলো বলক আসলে মনোমুগ্ধকর, আমার ভালোই লাগলো না। মনটাই চাইলো যে কড়াইয়ের মধ্যে বসে বসে আর গুড় খেয়ে নেই। অপরূপ একটি দৃশ্য আপনাদের না দেখলে আর জাল দিও না। এই যে প্রায় শেষের দিকে গুড় এখন জাল দিতেছে না, শুধু নাড়তেছে। তার নাড়াচাড়া দেখে আমারও ভালো লাগতেছে না। দোস্তরে বলতেছি যে দোস্ত দেনছে নাড়া নেই রে, নিয়ে আমি নাড়া শুরু করলাম। নাড়তে নাড়তে দেখেন দোস্ত খারে খারে দেখতেছে। আর এই বাড়িটা দেখেন দোস্তর ঐতিহ্যবাহী বাড়ি, মাটির ঘর। প্রায় শেষের দিকে গুড়, এখন কিছুক্ষণ পরে গুড়টা নামানো হবে একবারে। ওই দেখেন আমরা গুড়টা নামাইতেছি কড়াইটা চুলাই থেকে। ইস
কি যে একটা গুড়, এখন গুড় সঙ্গে মুখ একটা যে ফ্লেভার মানে ভাষায় প্রকাশ করা যাইতেছে না। দোস্ত এটা নাইরে 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 গুড়টারে ই বানাইতেছে, গুড়টারে গাঢ় ঘন করতেছে আর কি। আর এটা একটু ঠান্ডা করতেছে প্লাস ঘন করতেছে। এইভাবে করে গুড় তৈরি করতে হয়, খেজুরের গুড়। গুড় তৈরি করা শেষ। আমাদের ভাবি গুড়টারে সুন্দর কাছিয়ে সুন্দর করে দিতেছে। এখন এই যে এক পাতিলের মধ্যে গুড়টারে সেকে উঠানো হইতেছে, যাতে কোনো ময়লা টয়লা যাতে গুড়ের মধ্যে না থাকে। পিওর গুড় ভাই, কারো যদি লাগে আপনারা যোগাযোগ করতে পারেন এনি টাইম। আপনারা যদি ইচ্ছা করেন আপনারা নিজেরা বানিয়ে নিয়ে আসতে পারবেন। আপনারা বসে থেকে নিজেরাই বানিয়ে নিয়ে আসবেন। এখানে প্রায় মোটামুটি 7-8 কেজি গুড় হয়েছে। গুড় বানাইতে শেষ। এখন গুড় বানিয়ে আমাদের খুব ক্ষুধা লেগে গেছে। এখন রুটি খাবো, গরম গরম গুড় দিয়ে আটার রুটি। সেই মজা, যাই না খাইছে এই মজাটা বুঝবে না কোনদিন। পিওর আটার রুটিও পিওর, অরিজিনাল গুড়, একদম মধু। কতক্ষণ খাওয়ার পরে মুখ মাইরায় পরে যতই খাইবার ইচ্ছা করেন যে কত খামো, কিন্তু খাওয়া সম্ভব হয় না ভাই। যাই হোক, আমাদের এখন খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে যাব। এখন খাওয়া দাওয়া শেষে আমাদের গুড় মাপা হচ্ছে। 5 কেজি গুড় নেব, 2.5 কেজি করে 2 বয়মে 5 কেজি গুড়। কারো যদি গুড় লাগে আমাদের স্ক্রিনে নাম্বার আছে, নাম্বার দেখে সবাই গুড় অর্ডার করতে পারেন। 1 নম্বর খেজুরের গুড় যদি খেতে চান তাহলে আমার কাছে আসতে হবে, কারণ আমি নিজে হলাম খেজুরের রসের গাছ। এই যে আমার রস, আমি এখন কাটার জন্য গাছে যাইতেছি। আপনাদের ভালো গুড় যদি খাইতে চান তাহলে আমার কাছে যোগাযোগ করবেন। যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা দিতে পারবো। প্রিয় বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আগামীতে আরেকটি দৃশ্য আপনাদের দেখাবো। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, মানুষের মাঝে পৌঁছে দিবেন অরিজিনাল গুড় বানানো দেখানোটা। আর সবাইকে ধন্যবাদ। আর কারো যদি গুড় লাগে অবশ্যই স্ক্রিনে নাম্বার আছে, যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে।